নীল পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম রূপনগর বরাবরই তার রহস্যময় কাহিনীর জন্য পরিচিত ছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন, এখানকার ঘন জঙ্গলে একসময় জিন ও মধ্যরাতে গান গাওয়া পরীরা বাস করত। কিন্তু আয়েশা, 25 বছরের একা এক মেয়ে, এসব গল্পে কখনোই বিশ্বাস করত না। সে তার নির্জন বাড়িতে অসুস্থ বাবার দেখাশোনা করত, মাঠে কাজ করত, আর সন্ধ্যাবেলা একা নদীর ধারে বসে তারার দিকে তাকিয়ে থাকত। আয়েশার বাড়ির পেছনে একটি পুরনো কুল গাছ ছিল। লোকেরা বলতো ওই গাছে এক জিন বাস করে। গ্রামের মানুষ রাতের বেলা ওই গাছের পাশ দিয়ে যেতে গেলে মুখে কাপড় বেঁধে নিত, কিন্তু আয়েশা প্রায়ই সেখানে বসে বই পড়ত। একদিন সে গাছের নিচে শুকনো পাতা সরাতে গিয়ে মাটির ভেতরে একটি পুরনো তামার সিন্দুক দেখতে পেল। সিন্দুক খুলতেই তার হাত থেকে একটি হলুদ রঙের কাগজ পড়ে গেল, যার উপর অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। সেই সন্ধ্যাতেই গ্রামে প্রথম বৃষ্টি নামল। আয়েশা জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা গুনছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। গাছের নিচে একটি লম্বা মানুষ দাঁড়িয়েছিল। তার পোশাক ছিল পুরনো যুগের, আর চোখ দুটো চাঁদের মতো ঝলমল করছিল। লোকটি হাসতেই আয়েশার শরীর কেঁপে উঠল, শ্বাস দ্রুত হয়ে গেল। চোখের পলকেই সে মানুষটি হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন আয়েশা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ইদ্রিস হুজুরকে সেই কাগজটা দেখালো। তিনি বিস্মিত হয়ে বললেন, মা, এটা তো জিনদের ভাষা। এতে লেখা আছে এই গাছের নিচে 100 বছর আগে এক ব্যক্তি দাফন হয়েছিল, যে এক নারীর প্রেমে মারা গিয়েছিল। প্রতি বৃষ্টির রাতে সে জীবিত হয়। আয়েশা বিশ্বাস করতে পারল না, কিন্তু পরের বৃষ্টির রাতে সে যখন ঘরে শুয়েছিল তখন দরজায় টোকা পড়ার শব্দ পেল। দরজা খুলতেই সেই রহস্যময় মানুষটি দাঁড়িয়ে, তার ঠোঁটে বিষণ্ণ হাসি। তুমি আমার চিঠি পড়েছ? সে বলল। আয়েশা চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। লোকটি তার হাত ধরল। তার হাতে কোনো উষ্ণতা ছিল না, শুধু হিম শীতল এক অনুভূতি। তুমি আমার গল্প বলতে চাও? সে বলল। সে জানাল তার নাম নবাব ফয়সাল। একসময় এই গ্রামের শাসক ছিল সে। এক গ্রাম্য মেয়ের প্রেমে পড়েছিল, কিন্তু ক্ষমতার লোভে লোকেরা সেই মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে। শোকে ফয়সালও নিজের জীবন শেষ করে। তার আত্মাকে এই কুল গাছের নিচে বন্দী করা হয়। বৃষ্টি হলেই সে অল্প সময়ের জন্য ফিরে আসে। আয়েশা জিজ্ঞেস করল, তুমি আমাকে কেন দেখা দিলে? নবাব ফয়সাল তার চুলে হাত বুলিয়ে বলল, কারণ তুমি একদম তার মতো যাকে আমি ভালোবাসতাম। ঠিক তখনই বৃষ্টি থেমে গেল, আর ফয়সালের দেহ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। থেমো, যেও না, আয়েশা বলল, কিন্তু সে হারিয়ে গেল। শুধু তার শেষ কথাগুলো বাতাসে ভেসে রইল, পরের বৃষ্টি পর্যন্ত। পরদিন আয়েশা সিদ্ধান্ত নিল সে নবাব ফয়সাল সম্পর্কে আরও জানবে। ইদ্রিস হুজুর তাকে গ্রামের বাইরে এক পুরনো পরিত্যক্ত কবরস্থানের কথা বললেন, যেখানে একসময় শাসকদের দাফন করা হতো। চাঁদের আলোয় আয়েশা একা কবরস্থানে গেল। ভাঙা দেয়াল পেরিয়ে ভেতরে ঢুকে সে দেখল একটি কবরে তাজা ফুল রাখা। কাছে গিয়ে পড়ল, নবাব ফয়সাল, প্রেমে নিহত। হঠাৎ পেছনে পাতার মচমচ শব্দ। ঘুরে তাকিয়ে দেখল সেই লোকটি দাঁড়িয়ে। তুমি এখানে কেন এসেছ? সে জিজ্ঞেস করল। আয়েশা বলল, আমি তোমার পুরো গল্প জানতে চাই। নবাব ফয়সাল জানালো তার প্রেয়সীর নাম ছিল জারা, এক গরিব কৃষকের মেয়ে। ক্ষমতাবান লোকেরা ষড়যন্ত্র করে জারাকে হত্যা করায় শোকে ফয়সালও নিজের জীবন শেষ করে। হঠাৎ সে একটি পুরনো হাড় বের করল, যেটি আয়েশার গলায় থাকা হাড়ের মতোই। কারণ তুমি জারা, সে বলল, তোমার আত্মা ফিরে এসেছে। গ্রামে ফিরে আয়েশা জানতে পারল 100 বছর আগে সত্যিই জারা নামে এক মেয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তার কবরও সেই কবরস্থানেই ছিল। জারার কবর ছুঁতেই আয়েশার মাথায় পুরনো স্মৃতি ভেসে উঠল, রাজপ্রাসাদ, নদীর ধারে বসে থাকা, ভালোবাসার মুহূর্ত। নবাব ফয়সাল জানালো তার ওপর অভিশাপ ছিল, জারার আত্মা যদি আবার জন্ম নিয়ে নিজের পরিচয় ফিরে পায় তবেই তারা মুক্তি পাবে। পরের বৃষ্টির রাতে আয়েশাকে সিদ্ধান্ত নিতে হলো। অতীত মেনে নিলে ফয়সালের আত্মা মুক্তি পাবে, কিন্তু তার বর্তমান জীবন শেষ হয়ে যাবে। বৃষ্টি শুরু হলে সে কবরস্থানে পৌঁছাল। ফয়সাল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার সিদ্ধান্ত? আয়েশা চোখ বন্ধ করে বলল, আমি প্রস্তুত। বৃষ্টির নিচে তার শরীর থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। স্মৃতিগুলো ফিরে এলো। তার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীরে বলল, হ্যাঁ, আমি জারা, কিন্তু আমি আয়েশাও।
সকাল হতেই গ্রামের লোকেরা দেখল আয়েশা কবরস্থান থেকে ফিরে আসছে। তার কাপড় ভেজা আর মুখে ছিল এক অদ্ভুত আলো। এক বৃদ্ধ চিৎকার করে বলল, এই মেয়েটা জিনদের সঙ্গে থাকে। লোকজন আয়েশার বাড়ি ঘিরে ফেলল। তার অসুস্থ বাবা দরজায় এসে বললেন, তোমরা সবাই জানো, তোমাদের ভয় সত্যটা সামনে চলে আসবে। সেই রাতে তিনি এক ভয়ঙ্কর গোপন কথা বললেন। এই গ্রামের লোকেরাই 100 বছর আগে নবাব ভয়সালার জারাকে হত্যা করেছিল। তিনি একটি পুরনো চিঠি বের করলেন। এটা তোমার আসল মায়ের লেখা, তুমি জারার সন্তান। পরের রাতে গ্রামবাসীরা আগুন নিয়ে এলে আকাশ ফেটে বৃষ্টি নামল। নবাব ভয়সাল আবির্ভূত হল। আয়েশা তার হাত ধরল। প্রতিশোধ নয়, শুধু মুক্তি। দুজন আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। পরদিন কুলগাছের নিচে 2টি নতুন কবর দেখা গেল। গ্রাম বদলে গেল। আজও বৃষ্টি হলে মানুষ বলে, কুলগাছের পাশে হাসির শব্দ শোনা যায়। আর কেউ সেখানে বসলে মনে হয় কেউ কাঁধে হাত রেখে বলছে, ডরো না, ভালোবাসা কখনো মরে না, সে শুধু চোখের আড়ালে থাকে, কিন্তু হৃদয়ে বেঁচে থাকে।